হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর দেখো, আমি সকাল সকাল উঠে গেছি, যেহেতু আজকে তোমাদের দাদা তো ওর কাজে গেছে আর আমি এখানে উঠে পড়েছি তো কাজে লেগে পড়ার জন্য। তো দেখো, আজকে আমার শরীরটা একদম ভালো নেই, কারণ এত পরিমাণে দাঁত যন্ত্রণা দিচ্ছে, তার মধ্যেও সকালবেলা জলের মতো পটি হয়ে গেছে। তো কি করব, কি তোমাদের দাদা বাড়ি থাকলে তো আমার এই কষ্টটা করতে হয় না। তো যাই হোক, ও বাড়িতে নেই। আর দেখো আমার বিছানার অবস্থা, তো এগুলো গুছিয়ে নেব। দেখো, এই যে বিছানা গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি। আর বাইরে আমরা শুই, তো তার জন্য বাইরে বিছানাটাও কমপ্লিট করেছি, কারণ মাম্মা উঠে গেছে আর আমার বড় মেয়ে যাচ্ছে পড়তে। তো দেখো, এদিকে মোটামুটি গুছিয়ে সব কমপ্লিট। এই দেখো, আর পাপোশটা রেখেছি, তার কারণ কাকিমা পোছা লাগাবে, তো তার জন্য পাপোশটা আমি ওখানেই রেখে দিই। তো দেখো, তো চলো মাম্মাকে একটু ব্রাশ করিয়ে নিই। তো মাম্মাকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে সামনে পাঠিয়ে দিয়েছি, আর আমি ওর জন্য দুধ আর বিস্কিট আনতে গেছি। তো ওকে সকালে খাওয়াবো, তো এসে দেখি কাকিমা কে আর কি বলছে যে আমাকে ঝাড়িয়ে দাও। তো কাকিমার কাছ থেকে ও ঝাড়িয়ে নিল। আর ও দেখো, ওকে যে নিম পাতা দিয়ে ঝাড়ানো হয়েছে, তো ও ও আর কি কাকিমাকে ঝাড়াচ্ছে। তো ঝাড়ানোটা হয়ে যাক, তারপরে আমি যাব আর কি ওকে খাওয়াতে। খাইয়ে দাইয়ে আমি দুপুরে রান্না করব। তো তাড়াতাড়ি রান্না করে আর কি মাম্মাকে আমি আর কি যাব একটু ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার। তো তোমাদের দাদাও মনে হচ্ছে দুপুরে বাড়ি আসবে। তো আমি দাঁতের ডাক্তারের কাছে যাব, তার কারণে আমি যন্ত্রণায় ছটফট করছি। তো সকালে খাওয়া দাওয়া করে নিই তারপরে। তো দেখো, ভাত নিয়ে বসে পড়েছি। এই যে দেখছো, ডাল দিয়ে হালকা করে মেখেছি, খেতে পাচ্ছি না। এই সাইডটা দাঁত এত যন্ত্রণা করছে, কিন্তু কিছু করার নেই, খিদেও তো পেয়েছে আর জলের মতো পটিও হয়ে যাচ্ছে। মানে এতটা যন্ত্রণা করছে, আমি সহ্য করতে পারছি না। তো দেখো, হালকা করে মেখেছি, তবু খেতে পারছি না, এত অস্বস্তি হচ্ছে। আর ভাতগুলো খেতে হবে, তার কারণ না খেলেও তো ওষুধটা খেতে পারবো না, যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই। তো কাজগুলো তো আমার করতে হবে। তো চলো খেয়ে নিই। তো দেখো, ভাত টাত খেয়ে আমি ওষুধ নিয়ে বসে পড়েছি। আর এই যে এর মধ্যে যে ওষুধগুলো আছে সেগুলো আমার খেতে হবে। তো ভীষণ যন্ত্রণা করছে, ভাতগুলো তো গিলে গিলে খেলাম, আর কথা বললেও এতটা কষ্ট হচ্ছে। তো হয়তো কতটা মানে আস্তে আস্তে শুনতে হবে। তো তবু ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখো। আর তোমরা তো জানো দাঁতে যন্ত্রণা হলে কতটা কষ্ট হয়, তো আমারও ততটাই হচ্ছে। তো আমার এই প্রথমবার, আমি কেন জানি না আমার হঠাৎ করে এত যন্ত্রণা কেন হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা একটু কষ্ট করে দেখো আর ওষুধটা খেয়ে নিই, দেখি কত তাড়াতাড়ি কমবে। তত তো আমারই ভালো, কারণ আমি সহ্য করতে পারছি না, এতটা যন্ত্রণা করছে। তো ওদিকে রান্নাও করতে হবে, আর এই যে ওষুধগুলো খেয়ে নেব। তোমাদের দাদা আজকে তো কাজে যাবে, তার জন্যও আমার কালকে রাত্রে ওষুধ এনে রেখে গেছে, যাতে আজকে অসুবিধা হয়, তো তার জন্য ওষুধটা এনে রেখে দিয়ে গেছে। তো এগুলো খেয়ে নিই। তো এখনও দুটো আছে, দুটো খেয়েছি আর দুটো আছে। আর একটা খাবো। তো চলো একটু রেস্ট করি, আর যন্ত্রণাটা কমলে রান্না করবো। তো দেখো, ওষুধ টষুধ খেয়ে তারপরে যন্ত্রণাও কমেছে আর ব্যথাটাও কমেছে। তো ওই যে রান্না করছি, ওদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এখানে বসে আছি। তো প্রচণ্ড গরম লাগছে, তো তার জন্য মাছটা দিয়ে তারপরে এখানে বসে আছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, হয়তো আমার মাছ ভাজা হচ্ছে। আজকে বেশি কিছু রান্না করব না, রান্না করব ডয়রা কলার তরকারি, আর করব তোমার চিংড়ি মাছের ঝাল।
তো বুঝতেই পারছো শরীরটা আমার ভালো নেই, তো তার জন্যে এই দুরকমই রান্না করব। আর মামাকে আজকে বই করানো হয়নি, তার কারণ শরীরটা ভালো নেই, তার জন্য আমি বকতেও পারছিলাম, বা যত কথা বলছি তত আর কি ব্যথা করছিল। তো এখন ওষুধ খেয়ে ঠিক আছি, তো বুঝতেই পারছো আর কি ভয়েসটাও জোরে হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই। আর এই যে দেখো মাছ ভেজে এই যে ডেকচিতে রেখেছি, এটা হচ্ছে পোনা মাছ, আর এই থালাটায় আছে চিংড়ি মাছ। তো ওটা ঝোল হবে আর কলা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আমরা চলে এসেছি কি ডক্টরের চেম্বারে। তো দেখো এখানে বসে আছি, আর আমরা যখন এসেছি তখন বাজে আর কি 2টো। তো 2টোর সময় ডাক্তার আসেনি, বলল যে 2:30 বা এরকম ঢুকবে। আর দেখো আমার তো বসে বসে ভীষণ ঘাম বেরিয়ে যাচ্ছে, আর প্রচণ্ড টেনশনও হচ্ছে, কারণ কি বলে সেটাই আমি ভগবানকে বলছি যে আমি যেরকম ভয় পাই সেরকম আমারই এত রোগ দিয়েছে। তো যাই হোক, তো দেখিয়ে নেবো, আর ডাক্তারবাবু আসুক তারপরে কি বলে তো সেটা তোমাদেরকে বলবো। তো ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 4:30। তো বাড়ি যাচ্ছি, মাম্মা আর আমার বড় মেয়ে তো তাদের কাছে আছে। তো ও আর কি ওদের দেখতে হবে বলে আর কি ওদের তোমাদের দাদা আসেনি। তো যাই হোক মা আমাকে নিয়ে এসছে, আর ডাক্তার বলেছে যে আমার দাঁতটা তুলতে হবে। তো দাঁতে ইনফেকশন টাইপের হয়ে গেছে, আক্কেল মারি উঠছিল, তো সেটা আর কি ঠিকঠাক উঠতে পারছে না, তো তার জন্য এই অবস্থা। তো যাই হোক ভয় তো পাচ্ছি, কারণ 5 দিনের ওষুধ দিয়েছে, আর দেখা যাক খেয়ে যদি কমে তো ঠাকুর ঠাকুর করে যেন কমে যায়, কারণ আমার ভীষণ ভয় লাগে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে চান দান করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর এই দেখো ঘরের অবস্থা। তো একটা বেলা বাড়ি নেই, তো তাই এই অবস্থা। আর তোমাদের দাদা গেছে আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে, শাশুড়ির শরীর খারাপ, তো তার জন্য একটা টেস্ট করাতে গেছে, আর কি শরীর খারাপ সেটাও তোমাদেরকে বলবো। তো আর আমার দাঁতের ডক্টর আর কি এতদিন ধরে এত যন্ত্রণা করছে দাঁতে, তো আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আমার মা। তো ডাক্তার বলেছে ভিতরে পুজ হয়ে গেছে আর কি, ইনফেকশন হয়ে গেছে, তো আক্কেল মারি উঠেছে, আক্কেল মারিটা ঠিকঠাক উঠতে পারছে না। তো তার জন্যে ডাক্তার বলেছে দাঁত তুলতে হবে। তো ওষুধে 5 দিন ওষুধ দিয়েছে, দেখা যাক কী হয়। তো ওষুধটা খেয়ে দেখি কী হয়, আর এত পরিমাণে দাঁত যন্ত্রণা করছে, তো চলো ওষুধটা খেয়ে দেখি। আর এই দেখো ঘরের অবস্থা দেখেছি। তো আমি বাড়িতে নিয়ে আমার ঘরের এই দুর্দশা। তো চলো এগুলো পরিষ্কার করে নিই। আর এক্সরে করেছি আর কি, পুরো দাঁতের এক্সরে করা হয়েছে, আর ওষুধও দিয়েছে, তো খেয়ে দেখি কি হয়। দেখো ঘরের পাপোশ টাপোশ সব চেঞ্জ করে, বেড কভারও চেঞ্জ করে পরিষ্কার করে ফেলেছি। এই দেখো, এই দেখো, দেখো সবটা চেঞ্জ করে পরিষ্কার করে ফেলেছি। দেখো কেমন লাগছে তোমরা বলো। আর আমি পরিষ্কার থাকতেই ভালোবাসি, তো যতই কষ্ট হোক, তোমরা তো জানো দাঁতের যন্ত্রণা কী জিনিস, তারপরেও দেখো কেমন লাগছে বলো। এই দেখো সব কিছু গুছিয়ে, এই দেখো গুছিয়ে রেডি করেছি, আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো মাম্মাকে নিয়ে এবার একটু ছাদে বসি। আমরা ছাদে চলে এসেছি, আর কষ্টও হচ্ছে, দাঁতটা হালকা দেখছি, আবার কনকন শুরু হচ্ছে। তো এই যে বালিশ, মাদুর আর একটা জলের বোতল নিয়ে এসেছি। আর এই দেখো মাম্মা, ওকে নিয়ে আসা মানে তো একদম শেষ, মানে তুমি যে একটু রেস্ট করবে সেটার উপায় নেই। তো যাই হোক একটু বসি, আর এত হাওয়া, নিচে কিন্তু হাওয়া নেই, উপরে খুব সুন্দর হাওয়া লাগছে। তো একটা বালিশও নিয়ে এসেছি, তার কারণে একটু শোবো। তো ভালো লাগছে বেশ, বিকালের আর কি পরিবেশটা এত সুন্দর লাগছে, আর সুন্দর হাওয়া ছাদে। তো এইটাই বেশ সুন্দর লাগে, মানে এই ওয়েদারটাই আমার খুব সুন্দর লাগে।
আর বর্ষাকাল তো আমার একদমই পছন্দ হয় না। তো শুকনো শুকনো থাকবে, হাওয়া হবে, খুব সুন্দর লাগবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো এত সুন্দর হাওয়া লাগছে। তো দেখো এই যে আমার মাম্মা এখানে বদমাইশ দাঁড়িয়ে আছে, ও জল খাচ্ছে। এই দেখো ওকে একটু চান টান করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে উপরে নিয়ে এসছি। ওকে চান টান করিয়ে দিলাম, কারণ ও দিনে 2-3 বার করে চান করে। উফ, মামা ওদিকে যাবে না, এদিকে এসো, চলে এসো, এদিকে চলে এসো, এখানে এখানে এসো, এখানে বসো, এখানে বসো। তো চলো একটু বসি। ছাদের থেকে নিচে চলে এসেছি, আর এসে দেখি মেয়ের মাস্টার চলে এসছে। তো ওর জন্য একটু টিফিন বানাচ্ছি। তো একটু ব্রেকফাস্ট সরি, তো ওর জন্য একটু টিফিন বানাচ্ছি। এই যে ব্রেড অমলেট আর চা। তো এদিকে ব্রেকটা সেঁকে রেখে দিয়েছি, আর এই যে ডিমটা গুলবো, এই যে, আর এগুলো সেঁকে রেখে দিয়েছি দেখো। আর মাম্মা দেখো এখানে, তোমার হাতে ডিম কেন? এই দেখো ও ডিম নিয়ে ঘুরছে। তো এই যে একটু বানিয়ে নিই, আর ব্রেড অমলেট আর চা ওকে দেব। তো দেখো এই যে এটা মাম্মার ব্রেড অমলেট, আর ওটা আমার চা, আর একটা ব্রেড আমি সেঁকে নিয়েছি। তো আমি দাঁতের জন্য খেতে পারছি না, সেজন্য আমার জন্য আর করলাম না। তো এই যে, আর মাস্টারের দেওয়া হয়ে গেছে, ওর আর কি পড়াতে এসছে যে দাদা, তাকেও দেওয়া হয়ে গেছে। তো চলো ওটাও খেয়ে নিক, আর আমি চাটা খেয়ে নিই। তো এই দেখো সব মুছে টুছে কমপ্লিট করে ফেলেছি। এই যে, আর এদিকে দুদিকে দুধ বসিয়ে দিয়েছি। এটা কালকের দুধ, আর এটা আজকের। তো যদি এই দুধটা কেটে যায় তার জন্যে দুটো পাত্রে বসিয়েছি। আর ওদিকে মাম্মা বসে খাচ্ছে। তো দেখো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আর তোমাদের দাদা মাম্মাকে নিয়ে শুয়ে পড়েছে বাইরে। আর এই যে আমার মেয়েও শুয়ে আছে, ওর কষ্ট হচ্ছে। তো সারাদিন একটু রেস্ট করেনি, আর আমারও তো ভীষণ কষ্ট হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এইটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।